এর জন্য বালতাল বাসের জন্য যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে এই যে বানিয়ালে দেখুন, আর এখানে সবসময় সিআরপি সবসময় টহল দিচ্ছে। এখন এখানে মার্কেটে আপনি যা চাইবেন সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং বাড়ি থেকে যদি নাও কিছু এনে থাকেন এখানে সব কিছু পেয়ে যাবেন। তো আর তো কিছু আমরা এখন রাত্রি হয়ে গেছে, কিন্তু আপনারা যখন দেখবেন এটা সকাল বা দুপুর হয়েছে, তাই আপনাদেরকে এখন অ্যাডভান্স গুড মর্নিং আর গুড ইভিনিং জানিয়ে রাখলাম। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন আছি ভগবতীনগর বেস ক্যাম্পে। আর আগে দেখাবো কীভাবে এন্ট্রি হলাম। ওখানে সিকিউরিটির জন্য ক্যামেরা অ্যালাউ করতে দেয়, ক্যামেরা ভিডিও করতে দেয়নি। তো চলুন দেখাই এখন ভগবতীনগরের কী অবস্থা বেস ক্যাম্পে। এটা দেখছেন, এটা হচ্ছে চেকিং গেট। এইখানের মধ্যে দিয়ে এসে এখানে কিন্তু চেকিং হবে। এটা হচ্ছে চেকিং গেট। এটার মধ্যে দিয়ে বন্ধুরা, আমরা এইভাবে ভগবতীনগরে এন্ট্রি করে তারপরে এই যাত্রী নিবাসের কাছে পৌঁছালাম। তারপরে এই যে যাত্রীরা এখানে দেখুন, সবাই এত যাত্রী ছিল যে তারা সবাই মেঝেতে শুয়েছিল। এর জন্য বালতাল বাসের জন্য যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে, এই হচ্ছে ক্যাম্প। আর ক্যাম্প থেকে এইভাবে সবাই বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন বালতাল বাসের জন্য যাচ্ছি। আর এই যে দূরে এইদিকে যে বাসগুলো আছে সেদিকে এই দিক থেকে গেট থেকে বেরিয়েছে বালতালে প্যালগাঁও। আমরা এখন বালতালের বাস ধরবো। তো বালতালের বাসগুলো এইদিকে আছে। আর এখন পিছনে দেখুন প্রচুর যাত্রীরা আসছে। আর এইদিকে হচ্ছে যাত্রী নিবাস। তো চলুন এসে এই যে এখানে বাস, আর এখানেও অনেক দর্শনার্থীরা আছেন। এই যে আমাদের বাসগুলো দাঁড়িয়েছে। বাস খুঁজে নিতে হবে। এই যে বাসগুলো দাঁড়িয়েছে, এবার বাসের নাম্বার অনুযায়ী বাসগুলো খুঁজে দিতে হবে। তো চলুন, কোনটা আমাদের বাস? আমাদের বাস হচ্ছে B7। সব বাসগুলো দাঁড়ানো আছে। এই যে গাড়িগুলো দেখুন, এখানে B9 বালতাল, B12 এইরকম B7 লেখা আছে। এই গাড়িগুলো থেকে এইভাবে আপনাদেরকে উঠতে হবে গাড়িতে। যখন বাসের টিকিট কাটবেন, সেই বাসের টিকিটে লেখা থাকবে কোন গাড়ি, অর্থাৎ B7, কিন্তু গাড়ির নাম্বার নয়। আর এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্যালগাঁও, আপনারা শুনতেই পাচ্ছেন। কিন্তু অজস্র বাস দাঁড়িয়ে আছে। এই বাসে কিন্তু সবাই কিন্তু বালতালের রুট দিয়েই যাবে। তো এই বালতালের রুটে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর যখন যাত্রা শুরু হবে তখন আমাদের দেখাবো। এখন আর দেখানোর কিছু নেই। এখন বাজে রাত্রি 1:30। এখন বাজে রাত্রি 1:30। তো এখন যখন বাস ছাড়বে আপনাদের সাথে নিয়ে যাত্রা শুরু করব। তো এখন আর কিছু তেমন দেখানোর নেই। বন্ধুরা, এইদিকে প্যালগাঁওর যে বাসগুলো সেগুলো দাঁড়িয়ে আছে। প্যালগাঁওয়ের আগে বালতালের বাসগুলো ছাড়ছে। শুরু হলো। আর আমাদের সমস্ত গাড়ি আস্তে আস্তে এখন ছাড়তে শুরু করছে। এখন হচ্ছে রাত্রি 2:39। 2:39 আর 2:39-এ যাওয়া একসঙ্গে সব গাড়িগুলো ছাড়তে শুরু করছে। একবার বাবার নাম হর হর মহাদেব, জয় বাবা বরফানি, ভুকে অন্ন প্যাস কো পানি, জয় বাবা বরফানি বলে যাত্রা শুরু হচ্ছে। আর আমাদের গাড়িগুলো ছাড়ছে। চলুন দেখাই। এই দেখুন আমাদের গাড়িগুলো পরপর ছাড়ছে। আর এইদিকে পরপর এইভাবে লাইট, এই যে গাড়িগুলো ছাড়ছে। তার আগে সিকিউরিটি কনভয় আছে। বাসে মজা আসে, সিট ভালো।
বন্ধুরা গুড মর্নিং, সুপ্রভাত। আর আমাদের এখন গাড়ি এখানেই দাঁড়ালো। বন্ধুরা এই চন্দ্রকোটে আমাদের এখন দাঁড়ালো, আর এখানেই সবাইকে ফ্রেশ হওয়ার জন্য, সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য সবাই এখানে দিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে লঙ্গরখানা চন্দ্রকোটে। তো চলুন চন্দ্রকোটে লঙ্গরখানায় যাই, আর আপনাদেরকে লঙ্গরটাও দেখাচ্ছি। এই হচ্ছে চন্দ্রকোটে। তো গাড়ি ছাড়ার জন্য হুইসেল দিচ্ছে, আর এইগুলো প্রত্যেকটা এখানে গাড়ি আছে, আগে কনভয় আছে। তো চলুন গাড়ি ছাড়ছে। कन्याकुमारी, कहाँ लेह लद्दाख। বন্ধুরা এটা হচ্ছে চেনাব নদী, এই চেনাব নদীর জল। दो डब्बे अपने से ऊपर ले जाते पानी में 2 मिनट में आ जाओ, 2 मिनट में मार देगा कच्चे गड़े पे। আর এটা হচ্ছে চেনাব নদীর উপরে ব্রিজ। বানিয়াল, এই যে বানিয়ালে দেখুন, আর এখানে সবসময় সিআরপি সবসময় টহল দিচ্ছে। जो भक्तगण जलपान ग्रहण करना चाहते हैं उनसे पुनः निवेदन है आप सभी लोग। বানিয়ালে আমরা এখন ব্রেক করে গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, আর গাড়ি দাঁড়িয়ে থাকার এখানে ভান্ডারা চলছিল এই পিছনে। বন্ধুরা আমরা বালতাল পৌঁছাই, বালতালে আমাদের দেখা হবে। আর তার মধ্যে যেতে যেতে যা হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে সিআরপিএফের গাড়ি। বানিয়াল টানেলের এইদিকে আপ অ্যান্ড ডাউন, যেদিকে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপ, আর এদিকটা হচ্ছে ডাউন। আর এই উপরে বানিয়াল টানেল পুরোনো আছে, পুরোনোটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আর এই যে সামনেই আছে বানিয়াল টানেল, সামনেই বানিয়াল টানেল। একটু পরে এটা বানিয়াল টানেল দিয়ে যাব। তো বানিয়াল টানেল দিয়ে যাওয়ার এখন হচ্ছে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আছি। বানিয়াল টানেল হচ্ছে 8.5 কিলোমিটার, 8.5 কিলোমিটার গাড়ি দিয়ে যাব। বন্ধুরা এই বানিয়াল টানেলের মধ্যে প্রবেশ করলাম, আর এইটা হচ্ছে 8.5 কিলোমিটার। বন্ধুরা আমরা বানিয়াল টানেল পার করে এই যে টোল ট্যাক্স এসে গেছে সামনে, এই যে টোল ট্যাক্স। আর এখন কাশ্মীরে এন্ট্রি হলাম, আর এখন প্রচুর সিকিউরিটি সিআরপিএফ আছে জায়গায় জায়গায়। সিআরপি কনভয় দিয়ে আমরা যাচ্ছি, আর এখন রাস্তায় সমস্ত গাড়ি দাঁড়ানো।
গাড়ির সামনে কোনো গাড়ি আসবে না, সিআরপি দিয়ে যাচ্ছে। বন্ধুরা এই সেই আমাদের স্বর্গ, যেটা বলা হয় ভূস্বর্গ কাশ্মীরকে, সেটা তো আপনারা সবাই জানেন। এই যে রাস্তাগুলো, বরফের জন্য বাড়িঘরগুলো এইরকম, আর এইখানে এই যে গাছগুলো, এগুলো হচ্ছে বরফে ঢাকা থাকে, তাই গাছের পাতাগুলো দেখুন সোজা হয়ে ত্রিভুজের মতন দাঁড়ানো আছে, যাতে না বরফ দাঁড়াতে পারে, সেই জন্য পাতাগুলো এরকম। আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে দেখতে বালতালের দিকে যাচ্ছি। তো চলুন এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা যাই। আর সামনে দূরেই দেখুন পাহাড়ের কোলে এরকম পাহাড়ি গাছ, আর তার কোলে এরকম ছোট্ট দিঘি। আর এই যে এগুলো হচ্ছে আপেল গাছ, আর এই আপেল গাছের আপেল গাছের বাগানকে পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি বালতালের দিকে। তো চলুন বালতালে পৌঁছে আপনাদের সাথে দেখা হবে। দেখুন এই কাশ্মীরের এই সুন্দর দৃশ্যটা। আর এইখানে দেখুন সমস্ত ইন্ডিয়ান মিলিটারি ক্যাম্প, আর্মিদের ক্যাম্প আছে, যাতে কোনো যাত্রীর অসুবিধা না হয় তার জন্য। আর এই যে কাশ্মীরে, এই যে আমরা ভূস্বর্গ কাশ্মীরকে বলি এর জন্য। এবং দেখুন এই সিনারিগুলো কত সুন্দর, এবং উপরে নীল মেঘ, পাহাড়, এবং এত সুন্দর সিনারি যে এইগুলো কোথাও দেখতে পাওয়া যায় না, এত সুন্দর সিনারি। বেস ক্যাম্পে, আর বেস ক্যাম্পে সমস্ত গাড়িগুলো যেটা ভগবতী নগর থেকে ছাড়ে, আর একদম সিকিউরিটি গার্ড কনভয় গাড়ি এসে আমাদেরকে এই ক্যাম্পে ছেড়ে দেয়। এই যে আমাদের পিছন দিকে যে গাড়িগুলো, এগুলো এখানে ছেড়ে দিল। এবার চলুন উপরে উঠি। উপরে উঠলে ক্যাম্প প্রচুর আছে, তো চলুন তারপর চেকিং হবে। তো চেকিং হওয়ার পর তারপর ক্যাম্প নেবো। এখন আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে। বন্ধুরা এইটা হলো বালতালের বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডে এখানে সব আপনারা যে ভগবতী নগর থেকে বেস ক্যাম্পে যে গাড়িতে চেপেছিলেন, সেই গাড়ি কিন্তু আপনাদেরকে এখানেই নামিয়ে দেবে। এখান থেকে আপনাদেরকে এবার বেস ক্যাম্পে যাওয়ার আগে চেকিং হবে, আর চেকিং হওয়ার পরেই তারপর আপনাদেরকে এন্ট্রি দেবে। আর উপরে হেলিকপ্টার যাচ্ছে, আর হেলিকপ্টার এখানে কয়েক মিনিট, 1 মিনিট ছাড়া এই যে হেলিকপ্টারগুলো যাচ্ছে, আর যাত্রীদিকে নিয়ে যাচ্ছে পঞ্চতারণী পর্যন্ত। তো বন্ধুরা এবার চলুন বেস ক্যাম্পে যাই টেন্টে। আর এই দেখুন নীল আকাশ পরিষ্কার হবে। চেকিং করে তারপর এন্ট্রি দেবে। তো ব্যাগ এখন স্ক্যানিং হবে, তারপর এন্ট্রি দেবে। চলুন চেকিং হচ্ছে, গাড়িগুলো দাঁড় করানো আছে। এইখানে হচ্ছে গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে। তারপর এখানে এই যে সামনে টেন্ট আছে, এই টেন্টে গিয়ে আপনি থাকতে পারবেন। পুরোটাই টেন্ট, এই যে টেন্ট পুরোটাই। এখানে আমাদের ভান্ডারা চলছে, আপনারা গিয়ে এখানে খেয়েও আসতে পারবেন। তো চলুন ভান্ডারাগুলো দেখাচ্ছি কেমন এনজয়মেন্ট হয়। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। কত লোক খাওয়া দাওয়া করছে ভান্ডারাতে, কত লোক লাইন দিয়ে আছে। এদিকে দেখুন কত দোকান। সবাই এরকমভাবে বসে, এবং যতটা আপনি খেতে চাইবেন ততটাই খেতে পারবেন। এখানে লাইন দিয়ে খাবার দেওয়া হচ্ছে, পরিবেশন। আর এখানে সবাই বসে সেই প্রসাদ গ্রহণ করছে, অর্থাৎ লাঙ্গার কানায়। নষ্ট এই যে অ্যানাউন্স করছে, এখানে সবাই দুধ খাচ্ছে, গরম দুধ এখানে পাকানো হচ্ছে, ফুটানো হচ্ছে গরম দুধ। আর এখানে খাবার দেওয়া হচ্ছে সব লঙ্গরখানায় এরকম। ভান্ডারাতে খেলাম, আর ভান্ডারাতে কত লাইন দিয়ে খাবার খাচ্ছে। ব্লগটা এখানেই শেষ করছি। আর এখানে চারিদিকে দেখুন দোকানদানি আছে,
আছি এখন এখানে মার্কেটে। আপনি যা চাইবেন সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং বাড়ি থেকে যদি নাও কিছু এনে দেখেন এখানে সব কিছু পেয়ে যাবেন। তো আর তো কিছু দেখানোর নেই, এখানে এদিকে লঙ্গরখানাগুলো সবাই চলছে। আর এই লঙ্গরে আপনি পেট ভর্তি করে খাবার খেতে পারেন, কিন্তু নষ্ট করা চলবে না। একটাই কন্ডিশন, নষ্ট করা চলবে না। নষ্ট করলে কিন্তু তুলে খাওয়া হবে আপনাদিকে, কিন্তু নষ্ট করবেন না। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, জয় ভারত, বাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।